أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون. وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما. আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজও আল্লাহ পাকের কোরআন কারীমের তেলাওয়াত তরজমা তাফসীর করার জন্য শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এইজন্য আল্লাহ পাকের কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে সূরা আরাফের 80 নম্বর আয়াত থেকে 84 নম্বর আয়াত 5খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে হযরত লূত আলাইহিস সালামের যুগে তাদের অন্যায় এবং পাপাচার শাস্তি কি হয়েছিল সেই বর্ণনা এই আয়াতগুলোর মধ্যে দিয়েছে। যারা আল্লাহ পাকের হুকুম মানে নাই, নবীদের কথা শোনে নাই, উলামায়ে কেরামের কথা শোনে নাই, আল্লাহর বার্তাবাহকের কথা শোনে নাই, তাদেরকে আল্লাহ কত ভয়ঙ্কর শাস্তি দিয়েছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সেই বর্ণনা দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম সে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কি ছিল? ইব্রাহিম নবীর ভাতিজা, বড় ভাই ছেলে। ইব্রাহিম নবীকে আল্লাহ ইরাকে পাঠিয়েছেন। ইরাকে তার জাতি মূর্তি পূজায় ছিল। তাদেরকে মূর্তি পূজা থেকে আল্লাহর এক আল্লাহ দাওয়াতে ফিরে আনার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ইরাকের ভূমিতে জন্ম দেন। ইব্রাহিম নবী
এক আল্লাহর দাওয়াত দিতে 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 মাত্র 2 জন মানুষ ইসলাম গ্রহণ করছেন। মাত্র 2 জন। এক হলো তার বড় বিবি সারা আলাইহিস সালাম, আরেকজন হলো বড় ভাই ছেলে ভাতিজা লূত। এই লূত কি পরবর্তীতে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতির কাছে কলেমার দাওয়াত পৌঁছাইলেন, মাত্র এই 2 জন ছাড়া বাকি কেউ ঈমান, আজকে যেরকম আমাদের তাফসীরে এলাকা বড় মানুষ তাফসীরে কেউ আসে না, ঠিক তদ্রুপ ভাবে ওই যুগেও কালেমার দাওয়াত দিলেন অল্প কয়েকজন আসতে বলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের মতো অল্প কিছু লোক কবুল করছেন, আমরা কোরআনের তাফসীরে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ। হযরত লূত আলাইহিস সালাম ইব্রাহিম নবী যখন কলেমার দাওয়াত দিলেন, মূর্তি পূজা করা যাবে না তার বাবাকে দাওয়াত দিলেন, তখন তার জাতি তাকে প্রথমে গর্ত বুঝে সিংহ ফেলে এর মধ্যে ফেলে দিলেন। এত ইব্রাহিমকে জমানো যায় না, বরং বাঘ সিংহ ইব্রাহিম আলাইহিস সালামকে আবার চেটে দেয়, চুমো দেয়। খাওয়া তো দূরের কথা, আল্লাহ নবীর সম্মানে বাঘ তার জিহ্বা দিয়ে তার শরীর লেলন করে দিচ্ছে। নমরুদ দেখলে তো কাজ হয় না, এরপরে বিশাল অগ্নিকুণ্ড খুঁজলো, 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইল, শত শত টন কাঠ দিয়া। একটা আগুনের ধর্ম হলো আগুন যদি 1 ঘন্টা জ্বলে তার পাওয়ার বেড়ে যায়, 2 ঘন্টা জ্বললে লাকড়ি ওর মধ্যে আগুনের হিটের পাওয়ার বেড়ে যায়। 40 দিন ধরে যদি একটা আগুন জ্বলায় লাকড়ি দিয়ে, সে আগুনের প্রখরতা কি হবে? এজন্য 40, 50, 60 কিলোমিটার দূর পর্যন্ত আগুনের তাপের কাছে ফেলতে পারত না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলবে আগুনে, কিভাবে ফেলবে? চড়ি দিয়ে ফেলবে। এই চড়ি, বেকু কল, এই বেকু মেশিন দিয়ে যে ফেলাবে, এই বেকু মেশিন ফেরেশতারা ধরে রাখছে, ফেলাইতে পারবে। ইবলিস শয়তান বুদ্ধি দিয়েছে নমরুদকে, তাড়াতাড়ি এই জায়গা নারী আর পুরুষের অভাব মিলামেশা কাজ করো, ফেরেশতা আমাদের ফেরেশতাকে ভেঙে যাবে। তখন নমরুদ এই কারণে রহমতের ফেরেশতা ভেঙে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে পারছে, ফেলতে কি পারছে, কিন্তু আগুন প্রায় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুনের কি ক্ষমতা আছে? আগুনে পুড়ায় না, আগুনের মধ্যে আল্লাহ পাকের হুকুম হইলে আগুন পোড়াইতে পারে। এটা আল্লাহ বাস্তব বলেছেন। এই জন্য মানুষ আগুনকে ভয় পায়, কিন্তু আল্লাহর ভয় পায়। আল্লাহ চোখে আগুন দেখাই যাবে, ইব্রাহিম পড়ে না আগুনে। তবে আগুনকে ভয় পাওয়ার যে পরিমাণ, তার কেলিগুলো পরিমাণও আমি আল্লাহর ভয় পাই। যদি ভয় করতে, তাহলে পাপ করার সাহস তোমাদের হতো না। তখন কি করলেন? দেশান্তর করে দিলেন, তার বাবাকে চাপ দিলেন, তাকে ঘর ছাড়া করো, এলাকা ছাড়া করো, গ্রাম ছাড়া, শহর ছাড়া করো। ইব্রাহিম নবী তার ওই দাওয়াতে মিশরে মাত্র 2 জন ইমানদার ঈমান আনছে। দেখেন অবস্থা। আজ আমরা যদি মানুষকে দাওয়াত দেই, কেউ যদি না আসে, হতাশ না হয়,
ইব্রাহিম নবী যদি দাওয়াত দিয়ে পুরো জাতির মধ্যে মাত্র দুইজন ঈমান আনবে, একজন তার বিবি সারা আর একজন তার ভাইয়ের ছেলে লূত। এই দুইজনকে নিয়ে দেশান্তর হয়ে ইরাক থেকে বসরা, বাবেল শহর, ফিলিস্তিন এখানে চলে আসে। এই ফিলিস্তিনের পাশেই কওমে আদের যে শহর ছিল, এই শহরেই দুইটা বালা মুসিবত তাদের মধ্যে ছিল, দুইটা পা। একটা হলো তারা মূর্তি পূজা করত, এই মূর্তি পূজার সাথে সাথে তাদের মধ্যে ছিল আরেকটা বড় রোগ, যেটা পৃথিবীর বুকে আর কখনো আগে হয়নি। সেই রোগ হলো সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে। স্বাভাবিকভাবে আমাদের সমাজে ছেলে মেয়ে বিবাহ হয়, আর ওরা ওই সমাজে এমন পচাকান্দা একটা বাচ্চা চালু হয়েছে, ছেলে ছেলে বিবাহ, সমকামিতা। বিপরীত দিক নিয়ে বিয়ে বসে না, মেয়ে মেয়ে, ছেলে ছেলে। এই লূত কওমে লূতের কাছে হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। আজকে সূরা আরাফের ৮০ থেকে ৮৪ নম্বর ৫টি আয়াতের মধ্যে এই কওমে লূতের অবাধ্যতা আল্লাহ পাক কি শাস্তি দিয়েছেন সেই বর্ণনাটা আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। স্মরণ করুন লূত কওমে লূতের ঘটনা। যখন লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আতা'তুনাল ফাহিশাতা, তোমরা এমন একটা নির্লজ্জ কাজ করছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, পৃথিবীর বুকে তোমরা ছাড়া আর কোন জাতি পূর্ববর্তী যুগে কেউ এই অবাধ্য কাজ করে নাই, এই নির্লজ্জ কাজ করে নাই। পৃথিবীর বুকে এই কওমে লূতের আগে আর কোন জাতি, এখন তো পৃথিবীতে বিভিন্ন ইউরোপ আমেরিকা এটা ৬ লাখ হয়ে গেছে। ইউরোপ আমেরিকাতে আইন পাস হয়েছে, ছেলে ছেলে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারবে। এই কওমে লূতের থেকে আরো আগে গেছে। এমনকি হাইওয়ান জানোয়ারের সাথে মানুষের বিবাহ হচ্ছে, কুকুরের সাথে মেয়ে বিয়ে বসতেছে। আরো কত নির্লজ্জতা কিয়ামতের আগে আসবে। আল্লাহ তাআলা বলেন, এই কওমে লূত তাদের পূর্ববর্তীতে আর কোন জাতি এমন ঘৃণিত লজ্জিত কাজে মশগুল হয়নি। কোন প্রাণীও তার বিপরীত লিঙ্গ ছাড়া অন্যর সাথে বিবাহ বসে, কিন্তু এই জাতি এত নির্লজ্জতা কাজ কোথা থেকে আসে? এর একটা ইতিহাস কিতাব তাফসীরের মধ্যে লেখে যে প্রথমে এরা কোথা থেকে এটা শিখল। ইবলিস শয়তান, সে আগের যুগে নবীরা যখন আসতো না, তখন ওই জাতির কাছে মানুষের সুরত ধরে আসতো। অত জিন মানুষের সুরত ধরে বিভিন্ন রকমের গুনাহ পাপের বীজ ঢালত। ইবলিস শয়তান কি করছে, সুন্দর দাড়ি মসৃণ বালক, সুশ্রী বালক রূপে এই কওমে লূতের কাছে আসছে। আসিয়া তাদের কাছে, তাদের যুবকদের খেলার মাঠে তাদের কাছে আসছে। এসে তাদেরকে বলতেছে, জানো আমি তোমাদেরকে একটা নতুন খেলা শিখাবো। এই যুবক শয়তান এই বালকের রূপ ধরে এসে প্রথমে ওদেরকে এই সমকামিতার ট্রেনিং দেয়। এরপরে এই জাতি দেখে তো এরা এমন এতে এই গজলের মধ্যে বিপরীত জিনিসের মধ্যে স্বাভাবিক, আমি তো পুরানো তফসিরে পড়ে প্রশ্ন, এই তোমরা ওটা রেডি করতে চাই, ওইটাকে আরেকটা তফসির
হ্যাঁ তাহলে কোথায় না তোমার এনেছিল কে সে মানে দুষ্টমি করলে তোমার বলবো তোমার যে তোমার উঠাউঠি করবে তার দেখে রাখা হবে তোমার পাতা করবে তোমার এই কওমে লূত এর কাছে ইবলিস শয়তান এসে প্রথমে এদেরকে দেখায়। এইটা দেখার পর এই যুবকরা একে অপরের সাথে অকাম সমকামিতা শুরু করে, এমন পর্যায়ে যায় যে কোন মেয়ের প্রতি এদের আকর্ষণীয়, মেয়েরা যদি তাদেরকে ডাকেও না তোমার জন্য আল্লাহ পুরুষকে ভালো লাগে, এটা হলো গজব আল্লাহ পাকে। এটা একটা আযাব, স্বাভাবিক প্রক্রিয়া তাদের ভালো লাগে না, বরং উল্টো প্রক্রিয়া। দেখেন আল্লাহ পাকের একটা নিজাম আছে, আল্লাহ পাকের নিজাম হলো তুমি যদি আল্লাহ পাকের বিধানকে উল্টে যাও, আল্লাহ তোমার ওই যেরকম আল্লাহর সাথে মুআমালা করবা আল্লাহ সেইরকম আযাব দিবে। দেখেন স্বাভাবিক ভাবে মানুষের যৌন বিবাহ সাথে ব্যাপারটা হলো নারী আর পুরুষ, কিন্তু ওরা পুরুষে পুরুষে মানে উল্টাই দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কওমে লূতকে অন্য কোনো আযাব দেন নাই, উল্টানো আযাব দিয়েছে। কেমন উল্টানো আযাব? পুরো কওমের জায়গাটাকে আল্লাহ তাআলা আসমানে উঠায়নি, উল্টাই নিচের মাটির দিকে ধপ করে ফেলাই চাপা মাটি। শুধু চাপা মাটি না, বরং এর আগে পাথরের বৃষ্টি বর্ষণ, এমন বৃষ্টি যে ওই এলাকাটা এখনো বাহারের মাউথ মৃত সাগর হয়ে গেছে। ওইখানের পানিতে কোনো প্রাণী বসবাস করতে পারে না, কোন জীবন্ত প্রাণী, মৃত সাগর, ওই পানিতে কোনো প্রাণী আছে বাঁশ নেই, কিছুই নেই, কোনো পোকামাকড় নেই, এমনকি কোন মানুষ যে পড়লে ডোবেও না, মৃত সাগর। সাঁতার যদি নাও জানেন, আপনি যদি ডুববে আপনারা অটোমেটিক বাসায় যাবে। শুধুমাত্র ওই কওমের লোকদের জন্য এটা আযাব। আল্লাহ এখনো চিহ্ন রেখে দিয়েছে জর্ডানে, মৃত সাগর। আল্লাহ পাকের বিধানকে তারা কি করল? উল্টায় দিল। এই কওমের কাছে লূত আলাইহিস সালামকে পাঠাইলেন। লূত আলাইহিস সালাম বললেন, প্রথম বললেন, হে আমার জাতি, হে আমার কওম। ভাই বলেন নাই, কারণ ওনাকে ওই জাতির নবী হিসেবে পাঠাইছে, এই জন্য উনি ওনার কওম বললেন। নবী ওই কওম থেকে, উনি ওই বংশ থেকে জন্মগ্রহণ করেন, উনি তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই জন্য অন্য অন্য নবীদেরকে আখু বলছেন, সালেহ তার ভাই, হুদ তার ভাই, আদ জাতিদের ভাই। কিন্তু কওমে লূতের ক্ষেত্রে বলা হয়েছে কওমিহি, তার জাতি, তার গোত্র, তার ওই গোত্রের দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ বলেন, যখন লূত তার কওমকে বলেছে, হে আমার জাতি, তোমরা এমন এক পাপাচার, অন্যায়, নির্লজ্জতার মধ্যে পতিত তোমরা নিয়ে আসছো পৃথিবীতে, যা ইতিপূর্বে তোমরা ছাড়া আর কেউ এরকম আগে করে করেনি। ইন্নাকুম লাতাদুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, নিশ্চয়ই তোমরা পুরুষদেরকে শাহওয়াত, রানী করার জন্য পছন্দ করো, নারী ব্যতীত। নারীদের প্রতি তোমাদের কোনো আকর্ষণ হয় না, পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ হয়। কি ঘৃণিত আকর্ষণ তাদের, চিন্তা করলে তো ঘৃণা লাগে। কত আকল বিকল নষ্ট হয়ে যায়। স্বাভাবিক প্রক্রিয়া আর অস্বাভাবিক। ইন্নাকুম লাতাদুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, নিশ্চয়ই তোমরা পুরুষদের প্রতি আকৃষ্ট হও শাহওয়াতের দিক দিয়ে, নারীদেরকে কোনো আকৃষ্টিত হও না।
বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা তো একটা সীমা লঙ্ঘনকারী জাতি, সীমা লঙ্ঘন করছো তোমরা। এখন লূত আলাইহিস সালাম তাদেরকে দাওয়াতে বুঝাইলেন, তোমরা তো সীমা লঙ্ঘন করলে, আল্লাহ পাকের বিধান হলো তোমরা মেয়ে পুরুষরা নারীদেরকে বিয়ে করবে, নারীরা পুরুষদেরকে বিয়ে করবে, আর তোমরা বিপরীত এই উল্টা সীমা লঙ্ঘন করে বিপরীত তোমরা আকর্ষিত হও। তখন তাদের কওম কি বলল? ওয়ামা কানা জাওয়াবা কওমি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম। তাদের কওম লূত আলাইহিস সালামকে জবাব দিল না, তবে এই কথাই বলল যে আন ক্বালু আখরিজুহুম, এই লূতকে এই এলাকা থেকে বের করে দাও, বিতাড়িত করে দাও। হে আমাদেরকে খারাপ বলে আর হে ভালো, হে পুরুষের মধ্যে আকৃষ্ট হয় না, আমরা পুরুষের মধ্যে আকৃষ্ট হই, হে নাকি পবিত্র, হে রাজ্যের এলাকা থেকে না বাদ্যের এলাকায় হে হবে হে পার করে দাও। তারা নিজেরাই বলতেছে ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, লূত নিজেকে পবিত্র মনে করে, আর আমরা নাপাক, তার নাপাকদের মধ্যে থাকবে কেন, ওরে বের করে দাও। সে আমাদের কালারদের মধ্যে থাকবে কেন, সে পবিত্র পবিত্রদের মধ্যে থাকবে। তাহলে অপরাধীরা নিজেদের অপরাধ কি এখানে স্বীকারই করছে যে আমরা নাপাক আর লূত পবিত্র। লূত আলাইহিস সালাম কে তারা এই জায়গা থেকে, এই কোরিয়া থেকে তারা বের করে দিয়েছে। রাতের বেলা তারা ঘেরাও করলো, লূত আলাইহিস সালামকে বের করে দিলে আগামীকাল এদের পরামর্শ করছে তারা, রাতেই লূতকে আমরা, কালকে সকালে আমরা লূতকে বের করে দেশ থেকে, এই দেশ থেকে, এই জায়গা থেকে তাদেরকে বিতাড়িত করে দেব। কিন্তু আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম এবং তার পরিবারকে নাজাত দিলেন, মুক্তি দিলেন, ইল্লা ইমরাআতা, কিন্তু তার বিবি ছাড়া। তার বিবি ওই কওমদের সাথে জোট করতেছিল। কানাত মিনাল গামিরিন, সে ওই অবাধ্য জাতি, সে নরকম জাতিদের মধ্যে ছিল। কিভাবে আসলো আযাব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লূতকে পাঠাই দিয়ে উনি চলে গেলেন কিসে? ফিলিস্তিন, গাজা উপত্যকায়। তিনি চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে, আর বাইতুল মুকাদ্দাস থেকে এই জর্ডান কিছু দূর, ওখানে লূত আলাইহিস সালাম। যেই দিন আযাব আসলো ওই দিন ফেরেশতাদের একটা দল জিবরাইল আলাইহিস সালাম সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির মেহমান হইল। পুরুষের সুরতে মেহমান হওয়ার পর মানুষের সুরত ধরে জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতার একটা দল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির মেহমান। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 120, সারা আলাইহিস সালামের বয়স হলো 90, এখনো কোনো ছেলে সন্তান হয়নি। এমন অবস্থায় এদিক দিয়ে হাজেরার ছেলে হয়েছে, কিন্তু ছেলেরা নিয়ে বনবাসে কি যায় মক্কায়। সারার মন খারাপ, ছেলে মেয়ে হয় না। হাজেরার হয়েছে, তার ছেলে ইসমাইল। এই জিবরাইল আলাইহিস সালামের ফেরেশতার বাহিনী পুরুষের মুসাফিরের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি যখন মেহমান হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত ছাগল জবাই দিয়ে কাবাব মোড়া বানাইনি ফেরেশতাদের, মানুষ সুরতে ফেরেশতাদের সামনে মেহমান হিসেবে খাবার দিলেন, পেশ করলেন। রুটি, কাবাব, গ্রিল, আলাম, খাসি ভোড়া রুটি দিলেন মেহমানের সামনে। মেহমানরা খাবার ধরে না, মেহমানরা খাবার খায় না, কারণ ফেরেশতাদের খাবারের হাজত নাই।
ফেরেশতাদের কোনো খিদাও লাগে না, তারা ভাতও খায় না, তাদের পায়খানা পেশাব নাই, তারা পবিত্র সত্তা। এখন তারা খাবার ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ায় গেলেন, পরেশানি হয়ে গেলেন। কিরে, না জানি মেহমানের মুআফিক মনে হয় খাবার হয় নাই, না জানি মেহমান এই খাবার পছন্দ করে না, ডায়াবেটিস আছে, অথবা হার্টের প্রবলেম থাকতে পারে, অথবা তার এই খাবার পছন্দ না, কেন খাবার ধরে না? খাবার দেওয়ার জন্য তো মানুষ খাওয়া শুরু করবে। হতভম্ব হয়ে গেল, পরেশান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পরেশানি দেখে নতুন একটা ম্যাচ গল্প করতেছেন, শয়তানের শিখে শয়তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত বড় সাহস এই আল্লাহর ওলিদেরকে নষ্ট করে দিচ্ছে। শয়তান তোমাদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল গ্রিল বানায় সামনে দেশে যাবে না খাওয়া, টেনশন পড়ে গেলেন, কি হলো কি হলো। টেনশনে পড়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা মালাইকাতুল্লাহ, নাহনু মালাইকাতুল্লাহ, আমরা তো আল্লাহর ফেরেশতা, আমাদের তো খাবার প্রয়োজন হয় না, আমরা হলো আল্লাহ পাকের তাসবিহ পড়লেই খাবার। কিতাবের মধ্যে এই জন্য লেখে ফেরেশতাদের বেঁচে থাকা হয় কিসে? আমরা বাঁচি কিভাবে? আমাদের খাদ্য খাইতে হয়, নিঃশ্বাস নিতে হয়, কিন্তু ফেরেশতাদের একটা জিনিস, সেটা হলো নিঃশ্বাস। সেই নিঃশ্বাসটা হলো আল্লাহ পাকের তাসবিহ। যেই ফেরেশতা আল্লাহ পাকের তাসবিহ পড়া বন্ধ করবে, সঙ্গে সঙ্গে সে নিঃশেষ হয়ে যাবে, তার আর জীবন থাকবে না। তাদের বেঁচে থাকা হলো আল্লাহ পাকের তাসবিহ আর জিকির। দুনিয়ার কোন খাবার ফেরেশতাদের প্রয়োজন হয় না। এই আল্লাহ তাআলা কি দিয়েছে, এরা ব্রিটিশ এই যে ওর পুরো মজলিস বানায় রাখছে না, শয়তান ওরকম বিশাল মধ্যে ছড়া দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমরা হলো ফেরেশতা, আমরা ফেরেশতা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবার চেহারা আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে ফেরেশতারা এখন তারা তো খানা পাকানো বেকার, তারা তো খাইব না। বলেন, হযরত আপনারা কি জন্য আসছেন? নিশ্চয়ই কোনো সুসংবাদ বা কোনো কর্মে আসছেন। কারণ আমরা সুসংবাদ দিতে আসছি, আল্লাহ পাক আপনাকে একটা ছেলে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, বাড়ির মধ্যে কোন বাইরের থেকে লোক এসে যদি বারান্দায় বাড়ির কর্তার সাথে কথা বলে, মহিলারা কি করে? দরজার জানলাতেও কি দেয়, কি কয়? মহিলারা পর্দার ভাগ দিয়েও কি দেয়, কি আসছে, কি কথা কয় আমার স্বামীর সাথে। সারা আলাইহিস সালাম ঠিকই এরকম কি দিয়ে শুনতেছেন, আর ফেরেশতারা বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করবে। সারা আলাইহিস সালামকে হায় লজ্জা, আমি এখন বুড়ি হয়ে গেছি, 90 বছর বয়স, স্বামী আমার বুড়া হয়ে গেছে, 120 বছর বয়স। এমন বুড়া বয়সে আল্লাহ কেমনে সন্তান দেবে? আমরা তো কিছুই জানি, সবই তো নাই, বয়স হয়ে গেছে। আল্লাহ চাইলে সব পারে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, কেমনে সম্ভব, কেমনে? কয় 3 দিন কোনো কথা কইতে পারবেন না, 3 দিন চুপ থাকবেন, কোনো কথা বলবেন না, ইশারা ছাড়া। তাতেই বুঝে যাবেন গর্ভে এসে গেছে সন্তান। সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালামের পেটের মধ্যে আল্লাহ পাক বাচ্চা দিয়েছেন।
কে? ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব নবীর বাপ, ইউসুফ নবীর দাদা, ইউসুফ নবীর দাদা। এগুলো মনে রাখতে হবে। ইউসুফের বাপ হলো ইয়াকুব, ইয়াকুবের বাপ হলো ইসহাক, ইসহাকের বাপ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা ছেলে, তার নাম হলো ইসমাইল। সেই ইসমাইলের বংশের মধ্যে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যত নবী আসছে, সমস্ত নবী ইসলামের মূল যে ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য জাতির পিতাকে ইব্রাহিম না বঙ্গবন্ধু? আহারে, জাতির পিতা বানাইতে কত মেহনত, কত কোটি কোটি টাকা খরচ, সব দলিল শাহ, সব দলিল শাহ থেকে গেছে। মাথার উপর পেশাব করছে। মানুষের বানানো জাতির পিতার মাথায় পিশাব। হায়, এই জাতি যদি শিক্ষা না নেয়, পরেও আল্লাহ যাকে জাতির পিতা বানিয়েছেন তার নাম মুইছে যদি তুমি নতুন জাতির পিতা মানুষকে খাওয়াইতে চাও, সেই জাতির পিতার মাথায় পিশাব পড়ে। আল্লাহ যাকে জাতির পিতা বানাবে তাকে বলায় দাও উম্মতের কাছে, শাস্তি দেওয়া, কেমন শাস্তি? মাথার উপর পিশাব। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর মেহমানরা এই সুসংবাদ দিলেন যে আপনার ওরসে একটা সন্তান সারার ওরসে আসবে, ইসহাক নাম। ইসহাক মানে হাস্যোজ্জ্বল, ইসহাক মানে হাস্যোজ্জ্বল, ইসলামের হাসি থাকে। ইসহাক হাস্য, সবসময় হাসি মাখাবো। এই ইসহাক আলাইহিস সালামের জন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আরো কোনো কারণ থাকতে পারে, শুধুমাত্র আমার ছেলে হবে এই সংবাদের জন্য এতগুলো ফেরেশতা জমিনে আসতে পারে না। নবী তো নবী বুঝে ফেলছেন, হতে পারে আর কোনো ঘটনার জন্য আসছেন। তখন বলে, আমরা কওমে লূতের কাছে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। হায়, কওমে লূতের বলে কোন আযাব আসে? উনি জিজ্ঞাসা করলেন, আমার ভাতিজার কি হবে? ফেরেশতারা বললেন, ভয় নাই, ভয় নাই, আপনার ভাতিজা এবং আপনার ভাতিজার প্রতি ঈমান আননেওয়ালা সারা সকলকে ধ্বংস করার ফয়সালা হয়ে গেছে। সন্তান এদিক দিয়ে বিকেল বেলা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে গেলেন ফেরেশতারা। সব সুন্দর সুন্দর বালক রূপ ধরে, বালকের রূপ ধরে ফেরেশতাদের একটা দল, জিবরাইল আলাইহিস সালাম সহ সব সুন্দর সুন্দর বালক। ওই এলাকায় যে ফেতনা, বালক দেখলেই তার সাথে অকাপ করে, এই সহকারিতা করে, জোর করে ধরে দর্শন করে এই বালকের প্রেমিকরা। ফেরেশতাদের দলগুলো সব বালকের সুন্দর বালক সেজে সেজে কওমে লূত আলাইহিস সালামের বাড়ির মেহমান হলেন। লূত আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, তাড়াতাড়ি মেহমানকে গোপন করা শুরু করলেন। মেহমানদের বললেন, আপনারা গোপন পক্ষে আসেন, আপনারা বাইরে বের হবেন না, আমার জাতি বড় খারাপ নির্লজ্জ জাতি। কোনোভাবে যদি জানে যে আমার বাড়িতে এরকম সুন্দর সুন্দর বাপ মেহমান হিসেবে, আমার জাতির পুরুষরা জোর করে এসে ধর্ষণ করবে, খারাপ কাজ করবে। এই ভয়ে লূত আলাইহিস সালাম হতভম্ব রইলেন, কিভাবে কি করব। কিন্তু তার বিবি, ওই যে কাফের অবাধ্য একজন বিবি আছে, সে গোপনে যায় সব এলাকায় ছড়া দিয়েছে, আমাদের বাড়ি যুবক সুন্দর সুন্দর বালক মেহমান হিসেবে এসেছে, তোমরা তাড়াতাড়ি আসো, তোমাদের হাজত পূরণ করে নাও, তোমাদের খায়েশাত পূরণ করে নাও। নাউজুবিল্লাহ। এই সংবাদ দেওয়ার পর লূত আলাইহিস সালামের বাড়ি সমস্ত পুরুষরাই হাজির, আপনার বাড়ির মেহমান বের করতে না হবে। লূত আলাইহিস সালাম তাদের পায়ে পড়া ধরলেন। ওনার অনেকগুলো কন্যা সন্তান ছিল,
যুবতী কন্যা সন্তান কওমের পুরুষদেরকে যুবকদেরকে বললেন, ও কওমের যুবকেরা, দরকার হলে আমার মেয়েদেরকে তোমরা বিবাহ করে নাও, আমার মেয়েকে বিবাহ করে তোমাদের যৌন চাহিদা তোমাদের মিটায় নাও, কিন্তু আমার মেহমানের দিকে তোমরা কোনো জোর দিও না। তোমাদের হাতে ধরি পায়ে ধরি কাকতি বিরোধী করলেন। এই কাকতি বিরোধী দেহে বালক রূপে ফেরেশতারা বলে, ও লূত, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, আমাদের রক্ষা করার জন্য তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি বরং দ্রুত তোমার অনুসারীদেরকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, পিছের দিকেও তাকায়ও না। রাতের অন্ধকারে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে এই এলাকা ছাড়ো ভোরার আগে। আমাদের টেনশন তুমি করো না, আমরা তো শুধু বালক নয়, আমরা আল্লাহ পাকের আযাব দেওয়ালা ফেরেশতা। আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল আযাব দিয়ে হাজির হয়েছি। আমাদের রক্ষা করার টেনশন বাদ দাও, তুমি তোমার বান্দাদের নিয়ে তাড়াতাড়ি এলাকা ছাড়ো। রাতের অন্ধকারে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সন্তানদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে এলাকা ছাড়া হয়ে গেলেন। তার বিবিকে বললেন, তুমি আসো, আযাব আসবে। বিবিও পিছে পিছে আসে, কিন্তু তাকে সাথে আসে না, একটু পিছে থাকে, বেশি পিছে থাকে। এটাই আল্লাহ বলছে, ওয়াকানাত মিনাল গাবিরিন। তার বিবি অনেক পিছে হয়ে গেল, লূত আলাইহিস সালামের সাথে আসতে চায় না। এই জন্য তার বিবিকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে পাথর বানাই দিয়েছে। আর ওই জাতির উপর এমন ভাবে পাথরের বৃষ্টি শুরু হলো, লূত আলাইহিস সালাম এলাকা ছাড়ার সাথে সাথে পাথরের বৃষ্টি, বড় বড় পাথর যখন মানুষের মাথায় পড়তেছে, বলেন ফেসে লাগছে। সহজ একটা উপায় হলো, দান গ্যাপের মধ্যে যদি শিলা বৃষ্টি হয়, একটা দানও আর শীষে থাকে না। সব গোম, যেই গোম সহজে ঝরে না, কাঁচা গোম। আমি এমন কাঁচা গোম দেখছি, শিলা বৃষ্টিতে পুরো দানটি খাওয়া গেছে, একটা দানা তার শরীরে নাই। শিলা বৃষ্টি বড় ওপেন, আর পাথরের বৃষ্টি যখন তাদের হবে। এই জন্য আল্লাহ বলেন, আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। পাথরের বৃষ্টি তাদের উপর এমন ভাবে বর্ষণ করলো, এই এত গুরুত্বপূর্ণ মিটিং হবে আল্লাহ। তাদের কাছে এমন বৃষ্টি আল্লাহ তাদের উপর দান করলেন, পাথরের বৃষ্টি। বড় বড় পাথর যদি বৃষ্টি আকারে পড়তে থাকে, ঘর বাড়ি মানুষজন গাছপালা সব জুড়ু পাকার মধ্যে শেষলে যেমন হয়, এলাকাটাকে শেষা করে ফেলাইলেন আল্লাহ। সব কওমে লূতকে সেই যে বাইরে ভ্যানিশ করে ফেললেন। শুধু মারলেনই না, বরং জিবরাইল আলাইহিস সালাম তার এক হাত দিয়ে জমিনের তল থেকে মাটি এক পাত্তা উঁচা করে পুরা জাতিকে আসমানে উঠাইছেন। উঠাই আবার উবুর করে জমিনের মধ্যে এমন থাবা মারছেন যে এই জমিনটা, ওই এলাকাটা একটা মৃত সাগরে পরিণত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমি তাদের উপর বরফের পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। ও দুনিয়াবাসী, ওই ডেড সি মৃত সাগর, ডেড সি, এই ডেড সি জর্দানের ডেড সি মৃত সাগরকে দেখো আর অবলোকন করো। অপরাধীদের কত ভয়ানক শাস্তি আল্লাহ দিছে, শিক্ষা গ্রহণ করা গেছে। অন্যায় এবং গুনার পাপা কাজ বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব দিয়ে ধ্বংস করে শেষ করে দিয়েছে। তো এই জন্য এই সমস্ত ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে কোরআনে ধারাবাহিক এই ঘটনা কেন শোনান?
ইমানদারের দলে আসো নাকি বেঈমান আর কাফের অবাধ্যদের দলে তুমি আসো, মিলাও। ভালো কাজে করে আলেম উলামাদের নবী নাই কিয়ামত পর্যন্ত উলামা ইকরামের সাথে আমরা আছি নাকি ভিন্ন জায়গায় আছি? এখনো তো অনেক দল বলে আমরা ইতাআতি, আমরা সাহাবপন্থী, আমরা কোন আলেমদের পক্ষে না, আলেমদের তাবলীগ আমরা বুঝি না, আমরা সাহাব বুঝি। এরকম দল হইলে সর্বনাশ হয়ে যাবে। কি হতে হবে? যুগের ওলামা ইকরামের পক্ষে থাকতে হবে, তাদের সাথে থাকতে হবে। অধিকাংশ ওলামা ইকরাম যেই দলের মধ্যে থাকবে আমরা ওইখানেই থাকবো। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দান করলেন যে নবী এবং নবীর অনুসারীদেরকে আল্লাহ তাআলা যত ধরনের আযাব আসছে সব থেকে তাদেরকে রক্ষা করছে। কিন্তু নবীর ও অনুসারী যারা হয় নাই, তার বিবি পর্যন্ত অনুসারী হয়নি, পিছিয়ে পড়ে গেছে, আযাবে গ্রেফতার হয়ে গেছে এবং সে কাফেরদের দোষর ছিল, এই জন্য তাকেও আল্লাহ ধ্বংস করেছে, পাথর বানিয়ে দিয়েছে। এখনো তার সেই পাথরের মানুষের আকৃতি মহিলার দাঁড়িয়ে দেখা যায়, সে পাথরের মূর্তিও পাওয়া যায় জর্ডানে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওদের নমুনা হিসেবে আল্লাহ রাখছে। জমিন উল্টাই গেছে কিন্তু তার নমুনা আল্লাহ শিক্ষা দিবা তো যে সাগর বানাইছে ওরে দেওয়া হয়ে গেছে, পাথর বানায় দেখে। আল্লাহ তাআলা এইভাবে জাতিকে, অবাধ্য জাতিদেরকে শাস্তি দিয়েছে। এখনো এই সমস্ত লোক যারা আছে তাদের শাস্তি হলো কোন কোন মাযহাবে বলে তাদেরকে পুড়ায় মেরে ফেলা। যারা সমকামিতা করে এদের সাধারণ মৃত্যুদণ্ড নয়, বরং আগুনে পুড়াইয়ে মেরে ফেলা। পাথর তো বিবাহিত পুরুষ নারী জিনা করলে সেটাকে পাথর মারা, আর যারা সমকামিতা করে তাদেরকে আগুনে পুড়ায় মারা, ভয়ানক শাস্তি দিয়ে মারা, যাতে কেউ আর এই দুর্বদ্ধ কাজের সাহস না পায়। আল্লাহ তাআলা এই জাতির কালচার থেকে আমাদের মুসলমান জাতিকে এরকম ভয়ানক নির্লজ্জতার পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে, আমাদের পূর্ববর্তী বংশধরকে এই সমস্ত গুনাহ পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।